ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আবারও একটি স্কুলে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জন জাতিসংঘের কর্মী। আহত হয়েছেন আরও 20 জন। এদিকে গেল 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন 64 জন, আহত হয়েছে 104। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের হামলায় দ্রুতই ধ্বংস হয়ে যাওয়া এক শহর ফিলিস্তিনের গাজা, যেখানে দিনের শুরু বোমার শব্দে আর শেষ হয় আপনজন হারানোর আহাজারিতে। মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত আল জাউনি স্কুলে বোমা হামলায় মৃত্যু হয়েছে 6 জন UNRWA কর্মীসহ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাপকের। 11 মাস চলমান যুদ্ধে এটি কর্মীদের সর্বোচ্চ মৃত্যু সংখ্যা বলে জানিয়েছে জাতিসংঘের এ সংস্থাটি। All time Roma. Taste it, love it. ইসরায়েলের হামলা থেকে বাঁচতে অনেক নারী ও শিশুই আশ্রয় নিয়েছিল ওই স্কুলে, তবে শেষ রক্ষা হয়নি। হামলায় নারী ও শিশুদের শরীর টুকরো টুকরো হয়ে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এদিকে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে গেল বুধবার গাজা শহর জুড়ে চলমান বোমা হামলায় 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। জাতিসংঘের মতে গাজা জুড়ে ইসরায়েলের চলা অভিযানে ধ্বংস হয়ে গেছে রাস্তাঘাট, ব্যাহত হয়েছে 35,000 বাসিন্দার পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এছাড়াও গাজার তুফা, জেইতুন, নাসারপাড়া সহ জাবালিয়া, জেনিন, তুবাস এরকম অনেক এলাকায় অনবরত হামলা চলছে। এমন পরিস্থিতিতে কোনো শর্ত ছাড়াই মার্কিন প্রস্তাবিত ও জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নে হামাস প্রস্তুত বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। প্রায় 1 বছর ধরে চলা এ যুদ্ধে মৃত্যু হয়েছে 41,000-এর বেশি মানুষের, আহত হয়েছেন 95,000-এর বেশি। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।